এই যে ভিডিওটা দেখলাম যে কালী পুজোয় যে আমাদের এই ভগবান কালী ঠাকুরটাকে যেভাবে গলাটা মানে আলাদা করে দিয়েছে, এটা ঠিক নয়। মানে যে করেছে এই জিনিসটা ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে করেছে সে, এই যে আমি বলছি যে ভিডিওটা ভালো করে শুনে নাও, এটা করা ঠিকই তো হয়নি। আর আমি বলতে চাইছি এর কোনো ক্ষমা নেই। যেরকম কালী ঠাকুরটা যেরকম মুন্ডু কেটেছে সেরকমই আমার মনে হয় তোমাকেও এরকমভাবেই কেটে দিলে কীরকম মনে হবে যে আমাদের ভগবান এরকম, এটা করা ঠিক নয়। যেই করেছে, যেই ধর্মে এই জিনিসটা করেছে, বা আমাদের ধর্মে বা বাঙালি বা হিন্দু ধর্মে বা মুসলমান ধর্মে বা খ্রিস্টান ধর্মে যেই এই জিনিসটা করেছে, এটা ঠিক নয়। এটা যদি জানতে পারা যায় তাকে ছেড়ে কথা বলা উচিতই নয়। আর আমি বলতে চাইছি যে কালী পুজোর যে এই ভগবানকে নিয়ে যে এরকম করেছে, সে একটা মানুষ হতেই পারে না। মানে এমন কাজ, একটা মানে ভগবানের মুন্ডুটাকে মানে কেটে নেওয়া বা খুলে নেওয়া, এটা একদম ঠিক কাজ করেনি। তাড়াতাড়ি যত সম্ভব হয় যে ভিডিওটা আরও করো। আমার যে কথাটা বলছে আমি মন থেকে বলছি, কেন আমি এক হিন্দু ধর্মের ছেলে, যে একটা কালী ঠাকুরের এরকম মানে আমাদের মানে ভগবান এই যাটা করেছে এটা ঠিক নয়। এটা প্রতিবাদ না করলে কোনোদিনও মানুষ ঠিক হবে না। কিন্তু আমাদের ইন্ডিয়ায় এটা কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এটা হওয়া উচিত, বা যত নেতা মন্ত্রী যে বিচার চাই, যেরকমভাবে মুন্ডুটা কেটেছে সেরকমই ওকেও ওই করতেই হবে। নাহলে সে কোনোদিনও মানুষ হবে না। কোনোদিনও মানুষ মানে সে মানুষই নয়, কোনো মানে মায়ের সন্তানই নয়। এটা রিয়াল কথা, মানে রিয়াল, মানে আমার মুখ দিয়ে বার হচ্ছে যে কোনোদিনও সে কোনো মানুষের মানে কোনো মায়ের সন্তানই ছিল না। সন্তান না হলে এটা কি করে করতে পারে? মানে এই জিনিসটাকে, এত খারাপ জিনিসটা করতে পারে কি করে? যে একটা ঠাকুরে বা যে কোনো ভগবানের মূর্তি কেন কেটে দেবে বা কেটে নেবে, কেন এটা করবে? মানে সে কোনো মায়ের ছেলেই নয়। যেই হোক, মানে বাঙালির হোক বা আল্লাহর হোক বা যিশুর হোক, ভগবানের ছেলেই নয়। এটা ও করতেই পারে না। মানে সে মানুষই নয়। সেকে সেইভাবে আমি এই পর্যন্ত কথাটা রাখছি। আর সবচেয়ে বড় কথা আমার খারাপ লেগেছে যে এইটা আমাদের ইন্ডিয়ায় এইসব ঠিক নয়। এটা প্রতিবাদ না করলে এমনি অনেক কিছু হয়ে যাচ্ছে দুনিয়ায়, কিন্তু এটা প্রতিবাদ করতেই হবে। আমাদের ইন্ডিয়ায় কেন এটা হবে? সে নিশ্চয়ই সে সাধারণ মানুষ নয়, সাধারণ না, সে ইচ্ছা করেই করেছে এই জিনিসটা। করলেও তার শাস্তি কিন্তু সারা জীবনের মতন তাকে থাকতেই হবে। মানে ওর মানে মানে আমাদের ঠাকুরকে প্রণাম করেও বা কে করে করে ধরা পড়লেও সে যাতে না বেঁচে ফেরে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আমার সামনে যদি পড়ে ওই ছেলে, মানে সে মানে যা করবো আমি, সে আমায় ছাড়া কেউ জানে। একটা বাঙালির ছেলে এত বড় কথা বললো, আমি এই এত অবধি কথা বললাম। দেখে নিও, যদিও আমি এই ভিডিওর মানে দেখে যা মনে হচ্ছে যে সে এটা কোনো মায়ের ছেলেই হতে পারে না। মায়ের ছেলে হলে এটা কেউ এরমভাবে কেউ কারো ভগবান গলা কেটে দেবে, মানে আমাদের ভগবানের গলাটা কেটে দেবে, এরকম করতে পারে না। আর সে যদি মার্কা লন্ডা হয়, সে তাহলে সামনে এসে করতে বলবে, আমার সামনে এসে করতে বলবে, তাকে আমি দেখিয়ে দেবো যে কী করতে পারি, তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। দেখে নিও কথাটা। এত কষ্ট হচ্ছে মন দিয়ে যে এত কালী ঠাকুরের মুন্ডুটা কাটলো কী করে সামনে যদি থাকতো। যত সম্ভব ভিডিওটা ভাইরাল করো। আর হচ্ছে সবাইকে বলো যে এইটা সব যত ছেলে পুলে আছে সব এটা করো, যাতে বেশি করে যাতে এটা নিয়ে অ্যাকশান শুরু হয়ে যায়, নাহলে ওরা চেপে বসবে। এই অবধি রাখলাম। আর যদি ছেলেটা ধরা পড়ে, ওর খবর যেন ইন্ডিয়ায় যেন সবাই ওকে মানে মানে এখানে থাকাই উচিত না ওর। शर्मा गया